দাদু ভাই দাঁড়ান দাঁড়ান আন্টি, আপনার তো কষ্ট হচ্ছে, আপনাকে আমি ধাক্কা দিয়ে দিচ্ছি। মা, তুমি একটা ছোট মানুষ হয়ে তুমি আমার সাহায্য করলা। আজকালের যুগে বড় বড় মানুষেরাও তো সাহায্য করে না মানুষের। আন্টি, আমি ওই দূর থেকে দেখলাম যে আপনি এই ভ্যানটা টানার অনেক চেষ্টা করছেন, কিন্তু টানতে পারছেন না। এর জন্য আমি এসে আপনার ভ্যানটা টেনে দিলাম। কিন্তু আন্টি, আপনি একজন মহিলা মানুষ হয়ে এত পরিশ্রম কেন করছেন? মা গো, কি করবো কও, গরিব মানুষ তো, তাই পেটের তাই কষ্ট করতেও। কিন্তু তুমি ছোট মানুষ হয়ে অনেক বড় মনের পরিচয় দিছো। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি বড় হয়ে ভালো একটা মানুষ হও। আচ্ছা আন্টি, তাহলে আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা। মা, বাবা, চলো চলো। মা, বাবা, দেখো ওই অন্ধ লোকটা না রাস্তাটা পার হতে পারছে না। আর দেখো রাস্তায় কত ভাঙাচোরা। আচ্ছা, আমি ওই অন্ধ লোকটাকে ওই রাস্তাটা পার করে দিয়ে আসি। ঠিক আছে মামা। আচ্ছা। আরে আরে আঙ্কেল, আপনি এখানে কিভাবে আসলেন? আর একটু হলেই তো আপনি পড়ে যেতেন। আচ্ছা যাই হোক, আপনাকে আমি রাস্তা পার করে দিচ্ছি, চলুন। কে তুমি মা? এই তোমার কণ্ঠ শুনে তো মনে হচ্ছে তুমি ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, এই তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি চলতে যে কত জায়গায় এই ড্রেনের মধ্যে পড়ে থাকি, কেউ আমাকে টেনে তুলে না। আর তুমি কি না আমাকে দেখে দৌড়ে এসে এই ড্রেনে না পড়তে দিয়ে আমাকে বাঁচিয়ে দিলে। আচ্ছা, তুমি খুব ভালো। তোমার নাম কি? তোমাদের বাসা কোথায়? কে তুমি বলো তো? আমার নাম বুসটা, আর আমার বাসার সামনে। আচ্ছা যাই হোক, এরপর থেকে আপনি যখন বাইরে হবেন কাউকে সাথে করে নিয়ে বের হবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো, যাও। আচ্ছা, তাহলে আমি আমার বাসায় যাই। আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে, মানুষকে মানুষের। মা, বাবা, আমার কাজ হয়ে গেছে, এবার চলো। হ্যাঁ চলো, অনেক বড় হয়ে গেছে তুমি। আরে আরে বাবা, মা, দেখো ওই যে ওই মহিলাটা না, ওই মহিলাটাকে মারতে যাচ্ছে। যেভাবেই হোক ওই মহিলাটাকে মারতে দেওয়া যাবে না। তোমরা থাকো, আমি তাড়াতাড়ি ঝগড়াটা মিটিয়ে দিয়ে আসি। আরে না না মা, ওখানে তুমি একা পারবে না। মা চলো না, আমরা সবাই যাই। হ্যাঁ চলো। বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা পাতা আমার গায়ের উপর ফেলেছিস। তুই দিলে তো আমার জামাটা নষ্ট করে। এখন তো আমার ইচ্ছা করতেছে তোকে থাপড়াইয়া তোর গালটা একদম লাল করে ফেলি। বাচ্চা কথা। আরে কি সমস্যা? আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? আরে ভাইয়া দেখেন না, এই ফকিনের বাচ্চাটা ওর নোংরা পাতা আমার গায়ের উপর ফেলেছে, আমার জামাটা ওর নষ্ট করে দিয়েছে। এখন তো আমার ইচ্ছা করতেছে ওকে থাপড়াইয়া আর গালমাল একদম লাল করে ফেলি। দেখুন, উনি তো আর আপনাকে ইচ্ছা করে মারেনি। আর সামান্য একটা বিষয় নিয়ে এরকম আচরণ করাও ঠিক না। আপনাকে দেখে তো অনেক ধনী পরিবারের শিক্ষিত মেয়ে মনে হচ্ছে। আপনার সাথে এই ব্যবহার মানায় না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই কইছেন। আসলে ম্যাডাম, আমি আপনার বারে বারে একটা কথা বুঝাইতে চাইতেছিলাম। আমি ইচ্ছা করে এই ডালটা আপনার শরীরে ফালাই নাই, ভুলে পড়ে গেছে ম্যাডাম, আমারে মাফ করে দেন ম্যাডাম। ঠিক আছে, আসলে সত্যি কথা বলতে এখানে আমারই ভুল হয়েছে। আমি না বুঝে না শুনে আপনার শরীরে হাত তুলছি, আপনাকে অনেক বকাবকি করেছি। সরি, আমাকে মাফ করে দিবেন আপনি। ঠিক আছে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আসি। বাবা, ঠিক আছে, এবার চলো আমরা যাই। হ্যাঁ চলো। দাঁড়া শিশির, মা আসলে আমি 6টা বছর বিদেশ ছিলাম। তুই আমাকে না জানাইয়া তিশাকে বিয়ে করে ঘরে তুলছিলি। আমি তোর উপরে অনেক বেজার হয়েছি, কিন্তু আজকে আমি ওই ভুলটা বুঝতে পেরেছি। তুই তিশার মতো বৌমা যদি আমার ঘরে না নিয়ে যেতি, এবার লক্ষ্মী দাদুভাই জন্ম নিত না। যে রাস্তাঘাটে বিপদে আপদে এইটুকু বয়সে মানুষের পাশে দাঁড়ায়। আমি বুঝতে পেরেছি যে আমি একটা ভালো মা। আমি আমার সন্তানকে যা শিক্ষা দিয়েছি তুই তাই শিক্ষা পেয়েছিস। সেই জন্যই তো তিশার মতন একটা ভালো বৌমা পেয়েছিস। হ্যাঁ
তুমি ঠিক বলেছো। তুমি তো জানো মা, আমার মধ্যেও অনেক বদ অভ্যাস ছিল। তিশা তিশা আমার সমস্ত বদ অভ্যাস ঠিক করে ফেলেছে। বৌমা, তুমি আমার মাফ করে দাও। যখন শিশির আমাকে ফোনে বলল যে মা আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি, তখন আমি প্রচুর রাগ করছিলাম। ফোনে আমি তোমার সাথে কথা বলি নাই, তুমি অনেক চেষ্টা করছিলাম। আম সরি, আসলে তোমার মতন একটা লক্ষ্মী বৌমা পাইছি, সেই জন্য তো এরকম সুন্দর একটা আমি দাদু ভাই পেয়েছি। মা যেমন সন্তানকে শিক্ষা দেয়, সন্তানের তাই শেখে। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো আমার মায়ের মতো, আর আমি সব সময় চাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আমি যেন সব সময় সুখে থাকতে পারি। তুমি সবসময় সুখে থাকবা, আমার একটাই ছেলে, এই সংসার তো তোমারই। চলো বৌমা, তোমাকে নিয়ে আজকে অনেক দূরে ঘুরতে যাবো।